নামাজের শুরুতে ছোট্ট একটা দোয়া আপনি পাঠ করবেন। আল্লাহ পাক সাত আসমানের দরজা আপনার জন্য খুলে দিবেন। আল্লাহ পাক আপনার নামাজের মধ্যে মনোযোগ বৃদ্ধি করে দিবেন, খুশু বৃদ্ধি করে দিবেন, এবং ওই নামাজে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে ওই নামাজটা আল্লাহ পাক আপনার জন্য কবুল করে নেবেন। ছোট্ট একটা দোয়া, দেখেন ফজিলতটা কত। আপনার জন্য সাত আসমানের দরজা খোলা হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজ পড়লেন সাহাবীদেরকে নিয়ে, হঠাৎ পিছনে তাকিয়ে বললেন, কোন সাহাবী দোয়াটা পাঠ করেছো নামাজের মধ্যে বলো তো দেখি। কোন সাহাবী কথা বলে না, কোন সাহাবী কথা বলার সাহস পায় না। সবাই যখন চুপ হয়ে দাঁড়িয়ে আছে, নবীজি বলছেন, আমি অভয় দিলাম, এটা ভয়ের কিছু নাই। আমি নবীজি তাকিয়ে দেখলাম এই দোয়াটা পাঠ করার কারণে তার জন্য সাত আসমানের দরজাটা খুলে দেওয়া হয়েছে, এবং তার নামাজটা এতটাই খুশু হয়েছে, এতটাই মনোযোগ সহকারে শয়তানের ধোঁকা মুক্তভাবে নামাজ আদায় করেছে যে আল্লাহ খুশি হয়ে তার নামাজটা আগে কবুল করে নিয়েছে। তখন ওই সাহাবী সন্তুষ্ট হলেন এবং তিনি অভয় পেলেন। তিনি ভয় ভীতি সারা তিনি ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দোয়াটা আমি পাঠ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি দোয়া পাঠ করেছো বলো তো দেখি। তিনি বলছেন, আমি পাঠ করেছি আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দোয়াটা পাঠ করার কারণে আল্লাহ তোমার উপরে এতটাই সন্তুষ্ট হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তোমার জন্য সাত আসমানের দরজা খুলে দিয়েছে, এবং দ্বিতীয়ত তোমার নামাজের মধ্যে খুশু বৃদ্ধি করে দিয়েছে। ভাই, নামাজ আপনি পাঠ করেন, নামাজ আপনি আদায় করেন, কিন্তু নামাজে আপনার যদি খুশু না থাকে, তাহলে এই নামাজ আপনাকে সফলতা এনে দিতে পারবে না। আল্লাহ পাক সূরাতুল মুমিনুনের মধ্যে বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহ বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল মুমিন তারা, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজ আদায় করে কিভাবে? খুশুর সাথে। খুশু কাকে বলে? যেই নামাজ মনোযোগ সহকারে পড়ে, যেই নামাজে শয়তান ধোঁকা দেয় না, বা ধোঁকা দিলেও সে শয়তান ধোঁকা মনোযোগটা নিয়ে বেশিক্ষণ রাখতে পারে না, ও মনোযোগটা আবার সে ছিনিয়ে নেয়, এবং আল্লাহ পাকের মনোযোগ দিয়ে, নামাজের মনোযোগ দিয়ে সে নামাজটাকে শেষ করে। নবীজি বলছেন, যদি এই দোয়াটা পাঠ করো তাহলে খুশু বৃদ্ধি হবে, শয়তান তোমাকে ধোঁকা দিতে পারবে না। ভাই, নামাজের মধ্যে যদি শয়তান মনোযোগ নিয়ে চলে যায়, দেখবেন শয়তান নামাজের সময় পাগল হয়ে যায়, আপনার মনোযোগ নিয়ে খুব ছিনিমিনি খেলে। নামাজের আগে এমন কোনো কথা আপনার স্মরণ ছিল না, নামাজে দাঁড়ানোর পর ওই কথা আপনার স্মরণ হয়ে যায়। মানে শয়তান আপনাকে সেই কথাগুলো স্মরণ করিয়ে দেয়। ইন্টারেস্টিং খুব, যেই কথাগুলো, যেই চিন্তাগুলো আপনার বেশি করার দরকার, বা যেই চিন্তা করলে আপনি ওই চিন্তা থেকে মনোযোগটা ফিরিয়ে আনতে চাইবেন না, এমন কথা, এমন চিন্তা আপনার দিমাগের মধ্যে শয়তান ঢুকায় দিবে। আর আপনি নামাজের মধ্যে যদি ওই মনোযোগ নিয়ে খেলেন, বা ওই কথা, ওই চিন্তা নিয়ে যদি খেলা শুরু করে দেন, শয়তান তখন সফল হয়ে যায়। আর এই নামাজ ব্যর্থ, এই নামাজ আপনার জন্য কোনো ফজিলত বই আনতে পারে না। প্রিয় ভাই, এজন্য খুশুর সাথে নামাজটা আদায় করতে হবে। এবং 3 নম্বরে এই দোয়াটা পাঠ করলে কি হবে? আল্লাহ পাক আপনার উপর সন্তুষ্ট হবে, আল্লাহ পাক আপনার নামাজটা কবুল করে নেবে, আর এই নামাজ আপনার জন্য জান্নাতের চাবি, বেহেশতের চাবি হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এজন্য তোমরা নামাজের শুরুতে এই ছোট্ট দোয়াটা যদি পাঠ করতে পারো, আমি নবীজি বলে দিলাম, আল্লাহ পাক তোমাদের নামাজগুলোকে কবুল করে নেবে। তোমাদের নামাজের কারণে আল্লাহ পাক সাত আসমানের দরজাটা খুলে দিবে, আল্লাহ পাক তোমাদের নামাজের মধ্যে খুশু বৃদ্ধি করে দিবে, আর আল্লাহ পাক 3 নম্বরে তোমার নামাজটা কবুল করবে। আর এভাবেই যদি তুমি নামাজটা কন্টিনিউ করে যেতে পারো, আমি নবী বলে দিলাম, তোমার জন্যই কমপক্ষে 10টি পৃথিবীর সমান একটি করে জান্নাত অপেক্ষা করতেছে। তুমি কমপক্ষে 10টি পৃথিবীর সমান একটি করে জান্নাত পেয়ে যাবে।